জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে অন্তত ৮৫ জনের প্রাণহানির তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার যাত্রাবাড়িতে শহীদ পরিবার ও আহতদের নিয়ে গণশুনানিতে অংশ নিয়ে এই তথ্য জানিয়েছে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাত্রাবাড়ি হত্যার বিচার করবে ট্রাইব্যুনাল। এ সময় স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বিস্তারিত সহকর্মী হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদনে। ১৪৪ ধারাও যখন অদম্য সাহসের সামনে বাধা হয়নি, তখন এমন বর্বরতা দেখিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। ২০ জুলাই কারফিউয়ের মাঝে ইমাম হাসান তাইম ছিল তার বন্ধুদের সাথে। যাত্রাবাড়ি ওভারব্রিজের পাশেই দোকান থেকে বের হতেই পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় তার পা ও কোমর। বন্দুকের নলের মুখে তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন তারই সহপাঠী রাহাত। এরপর ৫ আগস্ট যেন যমদূতের ভূমিকায় অবতীর্ণ হয় যাত্রাবাড়ি থানা পুলিশ। অনবরত গুলি চালিয়ে পাখির মতো হত্যা করে জুলাই আন্দোলনের অন্তত ৮৫ নিরীহ মানুষকে। টাইম ২০ থেকে ২৫ ফিট যখন দৌড় দিয়ে দেয়, ঠিক তখন তার বাম পায়ে একটা গুলি করা হয়। সেকেন্ড টাইম গুলিটা তার করা হয় কোমরে। যখন পড়ে যায় তখন আমি অনেক জোরে মা বলে চিৎকার দিয়ে পুলিশের সামনে থেকে দৌড়ে এসে তাকে যখন ধরার চেষ্টা করি, তখনও যাত্রাবাড়ি থানার তদন্ত যে ওসি ছিল জাকির হোসেন, তিনি বারবার ফায়ার করলো, ৩ থেকে ৪ রাউন্ড গুলি করলো। তখন আমার ডান পায়ে একটা গুলি আর কি লাগে। ৫ আগস্টে আমার ছেলে, তাদেরই একজন এই মায়ের সন্তান পারভেজ মিয়া। ২ বছর পেরিয়ে গেলেও একমাত্র সন্তান হারানোর বিচার না পাওয়ায় সবকিছুই যেন ধোঁয়াশা মনে হয় তার কাছে। আগে বিচার করুক তো, শুধু এটা বলে বিচার আর করে না। বিচার করতে ২ বছর লাগে, ২ বছর লাগে বিচার করতে। যাত্রাবাড়িতে শহীদ পরিবার ও আহতদের নিয়ে রোববার গণশুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আমি ফাঁসি চাই এবং যাত্রাবাড়ি যতদিন হত্যা হয়েছে সবার আমরা বিচার চাই। পরে চিফ প্রসিকিউটর জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়েই যাত্রাবাড়ি থানা এলাকায় হত্যা মামলার বিচার শুরু করবেন। যাত্রাবাড়িতে যে মামলা ঘটনাগুলো ঘটেছে সেটি আমরা অত্যন্ত দ্রুততার সাথে যত দ্রুত সম্ভব এই মামলার বিচার কার্য আমরা সম্পন্ন করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জুলাই হত্যাকাণ্ডের ৬টি মামলার রায় হয়েছে। বিচারাধীন রয়েছে ৩০-এর অধিক মামলা। পর্যায়ক্রমে জুলাইয়ের সকল হত্যা মামলার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। জুলাই আন্দোলনের হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।